একটি বিশেষ দোয়া সকালবেলা 3 বার পাঠ করবে। কয়বার পাঠ করবে? 3 বার। সংক্ষিপ্ত একটি দোয়া যে 3 বার পাঠ করবে ওই বান্দা সন্ধ্যা পর্যন্ত কোনো অকস্মাৎ বিপদে দুর্ঘটনায় পড়বে না। সুবহানাল্লাহ। সকালে 3 বার পড়লে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বিপদ, অকস্মাৎ যে বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রত্যেক দিন শুনি এই রোড দুর্ঘটনায় অমুক এতজন মানুষের মৃত্যু, অ্যাক্সিডেন্টে এতজন মানুষের মৃত্যু, বজ্রপাতে মানুষের মৃত্যু। এখন অকস্মাৎ মৃত্যু, হঠাৎ করে মৃত্যুবরণ, বিপদের সংখ্যা খুব বেশি বেড়ে গেছে। এই জন্য আমরা একটি বিশেষ দোয়া শিখব, যে দোয়া সম্পর্কে হাদিস শরীফে খুব কঠোরভাবে বলা হয়েছে। আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস এবং দোয়া শিখব, যেই দোয়া সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান একটি বিশেষ দোয়া সকালবেলা 3 বার পাঠ করবে। কয়বার পাঠ করবে? 3 বার। সংক্ষিপ্ত একটি দোয়া যে 3 বার পাঠ করবে ওই বান্দা সন্ধ্যা পর্যন্ত কোনো অকস্মাৎ বিপদে দুর্ঘটনায় পড়বে না। সুবহানাল্লাহ। সকালে 3 বার পড়লে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বিপদ, অকস্মাৎ যে বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। এবং ওই ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটি 3 বার পড়ে, কয়বার পড়ে? 3 বার। তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সকাল পর্যন্ত অকস্মাৎ যত বিপদ, দুর্ঘটনা, বজ্রপাতে মৃত্যু, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মাত্র 3 বার পড়লে আমাদের উপর যাবতীয় হঠাৎ অতর্কিত যে মুসিবত, বিপদগুলো আসে, এগুলো থেকে আমরা মুক্তি পাবো, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। তাহলে বলো, এই দোয়াটি আমাদের সবার জানার দরকার আছে না? ইনশাআল্লাহ। আমরা এই দোয়াটি শিখবো এখন। খুবই সংক্ষিপ্ত দোয়া, আমি আগে একবার পড়ি, এরপরে তোমরা পড়বা। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি হলো, এখন আমরা সবাই মুখোমুখি পড়ব। বিসমিল্লাহিল্লাযী, আরেকটু বড় করে পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকবার পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকবার পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা তো দোয়াটি শিখলাম আলহামদুলিল্লাহ। এই দোয়াটির অর্থ যদি আমরা জানি তাহলে আরো ভালো হবে না? আমরা এখন দোয়াটির অর্থ জানবো, শুনবো। দোয়াটির অর্থ হলো, প্রথমে আমরা শব্দের দিকে লক্ষ্য করি। বিসমিল্লাহিল্লাযী, আমি সেই আল্লাহর নামে শুরু করলাম, আশ্রয় চাইলাম। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, যে আল্লাহর নাম থাকলে, সাহায্য থাকলে, ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি আল্লাহ হলেন সব কিছুই শুনেন এবং সব কিছুই জানেন। অর্থাৎ সহজ অর্থ হলো, আমি সেই আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, যে আল্লাহর সাহায্য থাকলে আসমান এবং জমিনে কেউ কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারে না। কারণ তিনি আল্লাহ হলেন সব কিছু শুনেন এবং সব কিছুই জানেন, তার জানার বাইরে কিছুই নেই, তিনি শুনেন না এমন কিছু নেই। আমরা সেই আল্লাহর কাছে সাহায্য চাইলাম। কত সুন্দর অর্থ না? আমরা দোয়াটি আরেকবার পড়ি, যতবার বেশি পড়বো তত আমাদের মুখস্থ হবে, আমরা আর কোনো সময় ভুলবো না। এবং তোমাদের শোনাশুনি আমাদের যারা দর্শক তারাও মুখস্থ করবে, তাহলে ভালো হবে না? তাহলে আমরা আরেকবার পড়ি, আমরা বড় করে পড়ব, যেন আমাদের আওয়াজটা বড় হয়, ভলিউমটা যেন বড় হয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
এখন আমাদেরকে এই দোয়াটি শোনাবে আমাদের ভাই মোহাম্মদ আয়াস। আমাদেরকে একটু দোয়াটি আস্তে আস্তে বড় করে শোনাবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। মাশাআল্লাহ, চমৎকার বাবা আমাদেরকে দোয়াটি শোনালে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের ছোট ভাই শাকিল যদি আমাদেরকে এই দোয়াটি পড়ে শোনাতে, একটু বড় আওয়াজ দিয়ে যেন আমরা সবাই শুনতে পারি, একটু দয়া করে আমাকে দোয়াটি শোনাও। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ওয়া মা ফিল আরদি মা'a ইসমিহি শাইউন ফিল আরদি মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াল আলিয়ুল আযীম ওয়া হুয়াস সামিউল আলীম। ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকবার পড়ো, বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ওয়া হুয়াস সামিউল আলীম। আমার মুখে আবার পড়ো, বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ওয়া হুয়াস সামিউল আলীম। আবার পড়ো তো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ওয়ালা ফিস সামাই ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াল আলিয়ুল আযীম ওয়া সামিউল আলীম ওয়া হুয়াস সামিউল আযীম ওয়া হুয়াস সামিউল আলীম। ওয়া হুয়াস সামিউল আলীম। ইনশাআল্লাহ কয়েকবার যদি গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে পড়া হলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের পরিশ্রমে তোমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা সবাই মিলে মুখস্থ করলাম, আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের দর্শক ভাইদেরকেও বলবো, ভাই বোনদেরকেও বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেখানে প্রতিদিন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই সময়ে যদি আমরা এই দোয়াটির উপর আমল করতে পারি, তাহলে আশা করা যায় মহান রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দোয়ার উপর আমল করে যাবতীয় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে, আকস্মিক কোনো বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।